প্রিয় মুসলমান ভাইরা আমার, ইসলাম তো ওই ব্যক্তি গ্রহণ করতে পারে যার অন্তর্চক্ষু খোলা। কারণ ইসলামের সত্য মিথ্যা যাচাই বাছাই করা এটা জন্মচক্ষু দিয়ে ততটা উপলব্ধি করা যায় না, অতটা অনুধাবন করা যায় না যতটুকু মানুষের চর্মচক্ষু দিয়ে যতটুকু না পড়া যায়, অন্তর্চক্ষু দিয়ে তার চেয়ে বেশি পড়া যায়। আল্লাহর নবীর ওই সাহাবীর যদিও চামড়ার চোখ দুটো অন্ধ ছিল, কিন্তু অন্তর্চক্ষুটা খোলা ছিল বিদায় আল্লাহ রসুল যখন তাকে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ওই সাহাবী, আল্লাহর ওই বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্চক্ষু খোলা থাকার কারণে আল্লাহর নবীর মুখের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই সাহাবীর কিছু ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল একদিন কোরআন শরীফের ৮০ নম্বর সূরা, সূরায়ে আবাসা, এই সূরাটা ৩০ পারায় অবতীর্ণ, ৩০ পারায় লিপিবদ্ধ, ৩০ নম্বর পারায়। এই সূরার প্রাথমিক যে ১৬টা আয়াত, এই ১৬টা আয়াত শুধু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই অন্ধ সাহাবীর সম্মানার্থে, এই অন্ধ সাহাবীর মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানার্থে লাউহে মাহফুজ থেকে আল্লাহর রসুলের কাছে আয়াতের মাধ্যমে তার সম্মান বুঝাই দিয়েছে। ঘটনা কি? একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। সেরা সেরা বড় বড় লিডার যেগুলি নাম করা, উতবা, সাইবা, আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা এবং উমাইয়া বিন খলফ, এই ৫টা ছিল বড় লিডার। এই ৫টা যত ইসলামের ক্ষতি করার এই ৫টাই মিলেই করছে। এই ৫টা হলো বড়, আর অন্যগুলি যেগুলি আছে ওগুলি ছোটোখাটো। এই ৫টাকে একসাথে নিয়ে আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিচ্ছেন। তাদের একসাথে বসায় ইসলামের কথাবার্তাগুলো বলছেন। আল্লাহ রসুলের মনে একটা ধারণা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, একটা আগ্রহ ছিল, এই ৫ জন লোক ইসলামের প্রকাশ্য দুশমন এবং বড় বড় লিডার, যদি এরা ইসলাম গ্রহণ করে, ইসলামের উপকার না হলে অন্ততপক্ষে মুসলমান তাদের নির্যাতন থেকে মুক্তি পাবে। এই জন্য ওই ৫টা ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন তাদের সামনে, ইসলামের দিকগুলো, ভালো দিকগুলো তুলে ধরতেছেন, দাওয়াত দিতেছেন। এমত অবস্থায় সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অন্ধ সাহাবী, এমন সময় আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছে। গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু হেদায়েতের বাণী শোনান। অন্ধ মানুষ তো, সে তো পারিপার্শ্বিক ব্যাপারগুলো বোঝে না, কোন সময় কি বলতে হবে না বলতে হবে, এটা তো অন্ধ মানুষ সাধারণত বোঝে না, কারণ সে তো চোখে দেখে না, ঠিক না ঠিক? এজন্য শরীয়তের একটা বিধান হলো যে কারো কাছে কোনো কথা বলতে হলে আগে পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিকতা দেখতে, যখন তখন কাউকে কিছু বলা উচিত না। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুলের কাছে গিয়া তিনি তার আরজি ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শোনান, আমাকে কিছু জানান, আমি আপনার কাছে কিছু শুনতে আসছি। আল্লাহ রসুল তিনি একটু বিরক্ত ভাব প্রকাশ করলেন, কারণ তিনি তো একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, এই ৫ জন লিডারকে দাওয়াত দিতেছেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? এই যে এই দিকের লোকেরা কি বুঝতেছেন আপনারা কথা বোঝেন? আচ্ছা, তো ৫ জন লোককে যেহেতু দাওয়াত দিতেছে, গুরুত্বপূর্ণ একটা কাজ আল্লাহ রসুল করতেছেন, এমত অবস্থায় যদি আরেকজন ব্যক্তি গিয়ে কিছু বলে, স্বাভাবিক একটু রাগান্বিত হওয়ারই কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার মধ্যে একটু বিরক্ত ভাব করলেন, ভুরু কুঞ্চিত করলেন এবং তার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে গুরুত্ব না দিয়ে ওই ৫ জন কাফেরের লিডারকে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা অপছন্দ হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আবার নবী যেই কাজটা করেছে এই কাজটা ঠিক হয় নাই। সাথে সাথে এই কাজের সমালোচনামূলক জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার শুরুতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, না, বিসমিল্লাহির রহমানির রহিম,
আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হুদ যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। এই আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আয়াতগুলি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উদ্দেশ্যে তার সম্মানার্থে তার 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 মর্যাদার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে জিবরাইলের মারফতে ওহী করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বিষয়টাও পছন্দ হলো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন আবাসা ওয়া তাওয়াল্লা। এমন একজন ব্যক্তি যে একজন মুসলমানকে দেখে মুখ ফিরায় নিল, ভুরু কুঞ্চিত করলো, মানে রসুলের কথা বলতেছে। আনজাহুল আমা, এমন একজন ব্যক্তি যে ভুরু কুঞ্চিত করলো, কারণ হলো তার কাছে একজন অন্ধ ব্যক্তি আসে, মানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ইউদরিকা, আপনি তো জানেন না যে আল্লাহ ইয়াযাক্কা, এই ব্যক্তি পুত পবিত্র হইতে চায়। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হুদ যিকরা। আল্লাহ বলেন যে আপনি তো জানেন না এই ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়, পুত পবিত্র হতে যায়। আও ইয়াযাক্কারু ফাতানফা'হুদ যিকরা, এবং যে উপদেশ সে নিতে চায় এই উপদেশ দিয়ে সে উপকৃত হইতে চায়। এই উপদেশ দিয়ে সে তো উপকৃত হতে পারে, কারণ আপনি যাদেরকে দাওয়াত দিতেছেন এদের চেয়ে এই অন্ধ ব্যক্তিকে আপনি কিছু শোনায় দেওয়াটা ভালো ছিল বেশি। আপনি তারে গুরুত্ব দিলেন না, আপনার কাছে আসছে, আপনি তার থেকে ভুরুকুঞ্চিত করলেন। কিছু টাকাওয়ালা ব্যক্তি, কিছু ক্ষমতাধর ব্যক্তির দিকে আপনার মানসিকতা সেই দিকে ঝুঁকে গেছে, এটা তো ঠিক না। যেই অন্ধ ব্যক্তিটা আপনার কাছে আসছে, এই অন্ধ ব্যক্তিকে যদি আপনি কিছু শোনাইতেন, উপদেশ বাণী দিতেন, তাহলে তার জন্য উপকৃত হতো। আপনার উপদেশ শুনে সে কিছু উপকার লাভ করতে পারত আমার পথে, এবং আমার ধর্ম, আমার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তার একটু উন্নতি হতো। আপনি তাকে উপদেশ দিলেন না কেন? আও ইয়াযাক্কারু ফাতানফা'হুদ যিকরা আম্মা মান ইস্তাগনা। নবী, আপনি তো এমন ব্যক্তির দিকে মনোযোগী হয়েছেন, এমন কিছু লিডারদের দিকে মনোযোগী হয়েছেন যারা আপনাকে পরোয়া করে না, যারা আপনার দিকে মুখ ফিরিয়ে নিছে, আপনার থেকে মুখ ফিরিয়ে নিছে। আপনি বহু দাওয়াত দিয়েছেন তাদেরকে, তারা সেই দাওয়াত গ্রহণ করে নেয়, আপনি তাদের দিকে পড়ে আছেন। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তাদের পিছনে পড়ে আছেন, তাদের দিকে মনোযোগী হয়েছেন। ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। সুতরাং যাদের পিছনে পড়ে আছেন, যারা আপনার দিকে অমনোযোগী, যারা আপনার থেকে বেখবর, আপনার কথা মূল্যায়ন করে না, তাদের পিছনে আপনার ঘুরতেই হবে বিষয়টা তা নয়। আপনি আপনার দাওয়াত দিয়েছেন, ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। সুতরাং আপনার দাওয়াতের কারণে তারা যদি পুত পবিত্র না হয়, ইসলাম গ্রহণ না করে, তাহলে আপনার উপরে ওয়া মা আলাইকা, আপনার উপরে কোনো জবাবদিহিতা নাই। আপনার কাজ তো আপনি পৌঁছে দিয়েছেন। যেহেতু তারা আপনার থেকে অমনোযোগী, তারা আপনার কথা নিতেছে না, আপনার কথা মানতেছে না, আপনার কাজ আপনি পৌঁছে দিয়েছেন। এখন তারা যদি ইসলাম গ্রহণ করে পুত পবিত্র হোক বা না হোক, এই ব্যাপারে আপনার উপরে আর কোনো জবাবদিহিতা নাই, এর উপরে আপনার কোনো জিম্মাদারি নাই, এর উপরে আপনার আর কোনো দায়িত্ব। কিন্তু ওয়াম্মা মান জাআকা ইয়াসআ, যে ব্যক্তি কষ্ট করে দৌড়ে আপনার কাছে আসলো, ওয়াম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, জানেন এই অন্ধ সাহাবী যে ব্যক্তি আপনার কাছে দৌড়ে আসছে, তার হৃদয়টা ছিল শঙ্কিত, আল্লাহ ভীরুতার রং দিয়া তার হৃদয়টা ভরা ছিল। ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা, অথচ আপনি তার থেকে বেখবর ছিলেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, আপনি যেই কাজটা করেছেন এই কাজটা উচিত হয় নাই। ইন্নাহা তাযকিরা, নিশ্চয়ই এটা একটা উপদেশ বাণী, আপনাকে উপদেশ দিলাম। আল্লাহ বলতেছেন রসুলের উপরে। এই হলো আয়াতের তর্জমাগুলি। এখন এর আগে বাংলায় বুঝাইলাম ঘটনাটা, যে রসুল তখন 5 জন সাহাবী